ওকে, এরপর হলো পোর্টফোলিও। পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও মানে হলো স্যাম্পল বা ডেমো, মানে আপনি যে আসলে কাজটা পারেন তার কিছু স্যাম্পল এখানে সেট করতে হবে। তো আপনি সেরকম কিছু স্যাম্পল তৈরি করবেন, কিছু ডেমো আপনি তৈরি করবেন, তৈরি করে আপনি এখানে স্ক্যান করে দিবেন, এখানে অ্যাড করে দিবেন। মনে করুন আপনি একজন অ্যাকাউন্টেন্ট, তাহলে অ্যাকাউন্টেন্ট হিসেবে আপনি যে অ্যাকাউন্টিংয়ের কাজটা ভালোভাবে পারেন সেটা প্রুফ করার জন্য আপনি কিছু স্টেটমেন্ট তৈরি করতে পারেন। মনে করুন কিছু ব্যালেন্স শিট তৈরি করলেন, ইনকাম স্টেটমেন্ট তৈরি করলেন, ওইরকম কিছু স্টেটমেন্ট তৈরি করে আপনি সেগুলো মানে স্ক্যান করে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। তাহলে বাইরে বুঝবে কি যে হ্যাঁ আপনি অ্যাকাউন্টিংয়ের কাজটা পারেন। তো অ্যাকচুয়ালি এখানে কীরকম ডেমো অ্যাড করতে হবে, ডেমোটা কেমন হবে, ডেমোটা কীভাবে বানাতে হবে, এটা আপনি কাজ শেখার পরে সব কিছুই বুঝবেন। কাজ শেখার আগে আপনি ডেমো বানাতে পারবেন না। তাহলে কাজ শেখার পরে আপনি ডেমোটা অটোমেটিক্যালি তৈরি করতে পারবেন। তো দেখুন, এছাড়া আমি আপনাদেরকে কিছু ভিডিও দেব, ও ভিডিওতে ডেমো কীভাবে তৈরি করতে হবে সে ব্যাপারে বিস্তারিত বলা আছে। আমি একটু পরেই ভিডিওগুলো দেখাবো। আমি এক্সট্রা ভিডিও হিসেবে আমি এগুলো অ্যাড করে দেবো। নট অনলি ডেমো, ডেমো, টাইটেল, ওভারভিউ, তারপর আরও মানে স্কিল টেস্ট, এই সব কিছু বিষয় নিয়ে কীভাবে জিনিসগুলো দিবেন আরও বিস্তারিত করে বলা আছে ওই ভিডিওগুলোতে। আমি একটু পরে ভিডিওগুলো দেখাবো। তো দেখুন, আমি একটা ডেমো, একটা কাল্পনিক ডেমো অ্যাড করে দেখাচ্ছি। আচ্ছা, মনে করুন আমি এসইউ ডেমো অ্যাড করছি, সাপোজ এটা আমি এখানে কাজের নামটা লিখবো, ডেমো প্রজেক্ট অফ গ্রাফিক ডিজাইন অথবা ডেমো প্রজেক্ট অফ এসইউ এটা। এরপরে দেখুন ইমেজ, এখানে আমাদের ডেমোটা অ্যাড করার জন্য দুটো অপশন আছে, একটা হলো ইমেজ আর একটা হলো অ্যাটাচমেন্ট। ইমেজে আমি কখন অ্যাড করব? আমার যে ডেমোটা সেটা যদি জেপিজি, জেপিইজি, জিআইএফ অথবা পিএনজি ফাইল হয়, মানে যদি ইমেজ ফাইল হয় আমি এখানে অ্যাড করব। আর যদি ডকুমেন্ট ফাইল হয়, ডক, পিডিএফ অথবা অন্য কোনো ডকুমেন্ট ফাইল হলে আমি এখানে অ্যাটাচ করব। তো যে কোনো এক জায়গায় অ্যাটাচ করলেই হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনারা যখনই ডেমো সেট করবেন তখনই ইমেজ ফরম্যাটে দিবেন, ডকুমেন্ট ফরম্যাটে কখনো অ্যাটাচমেন্ট আকারে ডেমো দিবেন না। কারণ যদি আপনি অ্যাটাচমেন্ট হিসেবে ডেমো দেন তাহলে আপনার ডেমোগুলো চুরি হবে, মানে আপনার ডেমোগুলো অন্য কেউ আপনার সেম ডেমো ইউজ করতে পারে। তো সেম ডেমো ইউজ করলে ওডেক্স অনেক সময় ভুল বুঝতে পারে, সে আপনাকেও দায়ী করতে পারে। তো সুতরাং আপনি সবসময় ডেমো দিবেন কোথায়? এই ইমেজে, এখানে এখানে ক্লিক করে ডেমো দিবেন না। দেখুন আমি এখানে ক্লিক করে ডেমো দিচ্ছি। মনে করেন আমরা ডেমোগুলো তৈরি করেছি কাজ করার সময়, এবং ডেমোগুলো আমাদের কম্পিউটারে সেভ করা আছে। জাস্ট মনে করুন আমি এখানে ব্রাউজ করছি, পিকচার, মনে করুন এটা হচ্ছে আমাদের ডেমো, সাপোজ এটাই আমাদের ডেমো। আমি এটাও অ্যাড করে দিলাম, ডেমোটা অ্যাটাচ হয়ে গেল। তো এইভাবে আপনি আশা করি এভাবে আপনাকে অনেকগুলো ডেমো অ্যাড করতে হবে। তো ডেমো কীভাবে তৈরি করবেন সেটা আপনি কাজ শেখার পরে বিস্তারিত বুঝবেন। তাছাড়া আমি একটা ভিডিও একটু পরে দেখাবো, ওই ভিডিওতে প্রায় 51 মিনিটের ভিডিও, ওইখানে বিস্তারিত বলা আছে যে ডেমো কীভাবে তৈরি করবেন। তো দেখুন ইমেজে দিলাম, অ্যাটাচমেন্টে কোনো কিছু দেবো না, ডেট, আজকের ডেটটা অটোমেটিক্যালি সেভ হবে, আর সাবক্যাটেগরি হলো এসইও। আচ্ছা, প্রজেক্ট ডেসক্রিপশন। এখন আপনি একটা ডেমো সেট করলেন, ডেমো সেট করার পরে বায়ার কেন বিলিভ করবে যে এই ডেমোটা আপনিই করেছেন, মানে এই ডেমোটা আপনিই তৈরি করেছেন। আপনি এটা তো যে কেউ এমনও করতে পারে যে সে তার বন্ধু থেকে নিয়ে ডেমোগুলো তার নিজের বলে চালিয়ে দিল।
অথবা সে নেট থেকে সার্চ করে ডেমোগুলো কালেক্ট করেছে, অথবা অন্য কোনো সোর্স থেকে ডেমোগুলো কালেক্ট করেছে। সে এই কাজটা পারে না, অথবা সে কাজটা কখনো করে নাই, কিন্তু সে দাবি করছে সে ডেমোগুলো তার। এখন অনেকে তো এই জিনিসগুলো এভাবে অন্য কারো কাছ থেকে নিয়ে দিতে পারে, অথবা নেট থেকে সার্চ করে নিয়ে দিতে পারে। এখন তাহলে বায়ার কীভাবে শিওর হবে যে ডেমোগুলো আপনিই করেছেন? দেখুন, আমরা যখন প্রেসে যাই, কোনো কিছু ছাপানোর জন্য যখন প্রেসে যাই, তখন আমরা তাদের স্যাম্পল দেখতে চাই। স্যাম্পল দেখে যদি আমাদের পছন্দ হয়, তখনই আমরা অর্ডার দিই। মনে করেন আপনি কোনো একটা প্রেসে গেলেন, প্রেসে যাওয়ার পর দোকানদার, প্রেস মালিক আপনাকে স্যাম্পল দেখালো। স্যাম্পলগুলো দেখে আপনার খুব ভালো লাগলো। আপনি বিয়ের কার্ড ছাপাতে গেছেন, তখন দোকানের প্রেস ম্যানেজার আপনাকে স্যাম্পল দেখালো। স্যাম্পলগুলো খুব সুন্দর, মানে খুব খুব ভালো, আর দামও, রেটও চেয়েছে রিজনেবল। এখন আপনি বলুন, আপনি কি ওই প্রেসে অর্ডার দিবেন কি না? দিবেন? দেখুন, কোনো ভুল হচ্ছে এখানে। দেখুন, অনেক বড় একটা ভুল হচ্ছে, অনেক বড় একটা ফাঁক কিন্তু এখানে আছে। চিন্তা করুন, পাচ্ছেন না? ওকে, আমি বলছি। আপনি যে স্যাম্পলগুলা দিচ্ছেন, সেই স্যাম্পলগুলা সেই প্রেসের কিনা, সেই স্যাম্পলগুলা সেই প্রেসের কিনা সেটা আপনাকে কনফার্ম হতে হবে। কনফার্ম না হওয়ার পরে যদি আপনি কাজ দেন, তাহলে আপনি লুজার হতে পারেন। হয়তো এমন হতে পারে যে প্রেস মালিক সেই স্যাম্পলগুলো মানে তার অন্য কোনো প্রেস থেকে কালেক্ট করে আপনাকে দেখাচ্ছে। সুতরাং আপনার যে কাজটা করে দেবে সেই কাজটা অতটা কোয়ালিটিফুল হবে না। তো আপনি কীভাবে বুঝবেন যে এই কার্ডগুলো তার প্রেস থেকে করা হয়েছে কিনা? এতে বায়ার কীভাবে বুঝবে? তো ঠিক তেমনি বায়ার যখন আমাদেরকে কাজ দিবে, তখন আমাদের স্যাম্পল দেখতে চাইবে, আর এটাও শিওর হতে চাইবে যে এই স্যাম্পলগুলো আসলে আমি করেছি কিনা, নাকি আমি অন্য কোথাও থেকে কালেক্ট করেছি। তো সেটার জন্য আমাকে এখানে ডেসক্রিপশন লিখতে হবে, অনেক বড় করে ডেসক্রিপশন লিখব। মানে এই কাজটা আমি কীভাবে করলাম, মানে ইহা আমি কীভাবে করিলাম। সাপোজ একটা গ্রাফিক ডিজাইনার যেটা লিখতে পারে, সাপোজ আপনি একটা গ্রাফিক ডিজাইন করেছেন। এখন এই ডিজাইনটা যে আপনি করেছেন সেটা আপনি কীভাবে বলবেন? যে আমি প্রথমে ফটোশপে গেলাম, দেন আমি এখানে ক্লিক করলাম, দেন আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম, দেন কালারটা চেঞ্জ করলাম। এইভাবে আপনার নিজের মতো করে আপনি লিখবেন, নিজের মতো। আপনি যেভাবে করেছেন ঠিক সেভাবে আপনি মানে বিবরণ লিখবেন। আপনার এই বিবরণ পড়ে বায়ার বুঝবে, যদি এখানে বিবরণ থাকে তাহলে বায়ার বুঝবে যে আপনার এটা জেনুইন কিনা, মানে এটা আসলে আপনি করেছেন কিনা। ওকে, এখন এই বিবরণটা দেখার পর বায়ার বুঝলো যে হ্যাঁ আপনি করেছেন। এরপরে বায়ার বুঝবে বিবরণটা পড়ে যে আপনার গভীরতা কতটুকু, মানে আপনার কাজের গভীরতা কতটুকু, আপনি কত ডিপলি কাজ জানেন, সেটা আপনার বিবরণ পড়েই বোঝা যাবে। তো আপনাকে বায়ার কাজ দেওয়ার আগে আপনার স্যাম্পলগুলো দেখবে, এবং প্রত্যেকটা স্যাম্পলের নিচে এই ডেসক্রিপশনগুলো দেখবে, এবং ডেসক্রিপশনগুলো দেখার পরেই বায়ার ডিসাইড করবে যে আপনাকে কাজ দিবে কি দিবে না, এবং কাজ দিলে আপনাকে রেট কত দিবে। তো এখানে একটা বিষয় ইম্পর্ট্যান্ট, যে বায়ার যখন আমাদেরকে কাজ দেয়, কাজ দেওয়ার আগে যে অনেক সময় নিয়ে, কমপক্ষে আধা ঘন্টা সময় নিয়ে আমাদের প্রোফাইল দেখবে। কেন দেখবে? কারণ বায়ার যদি আপনাকে নিয়োগ দিয়ে দেয়, নিয়োগ দেওয়ার পরে সাপোজ আপনি 2 দিন কাজ করলেন, অথবা আপনি 5 ঘন্টা কাজ করলেন, 2 দিনে আপনি 10 ঘন্টা কাজ করলেন। এখন 10 ঘন্টা কাজ করার পরে বায়ার যদি দেখে যে তার কোনো কাজ হয় নাই, আপনি তেমন কোনো কিছু করতে পারেন নাই, তাহলে বায়ার ওই মুহূর্তে আপনার চাকরিটা নট করে দেবে। কিন্তু এক ঘন্টা হিসেবে কাজে আপনি যে 10 ঘন্টা কাজ করেছেন, সেই পরিমাণ টাকা ওডেক্স অলরেডি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। তার মানে বায়ার লস। বায়ার যদি ভুল এমপ্লয়ি সিলেক্ট করে, তাহলে বায়ারের লস হয় এবং হ্যাজার্ড বেশি হয়। তো সেই জন্য কোনো এমপ্লয়ি নিয়োগ দেওয়ার আগে বায়ার কমপক্ষে আধা ঘন্টার সময় ধরে তার প্রোফাইলগুলো দেখতে থাকে। মানে প্রোফাইলের মধ্যে যেগুলো দেখে, যে কয়টা টেস্টে পাস করেছে, টাইটেল কি, ওভারভিউ কি, এবং সবচেয়ে ভালোভাবে দেখে ডেমোগুলো, ডেমো এবং ডেমোর নিচে ডেসক্রিপশন।
এগুলো দেখেই মোটামুটি সে একটা মানে সিদ্ধান্তে পৌঁছায় যে আপনাকে কাজ দিবে কি দিবে না, অথবা কাজ দিলে রেট কত দিবে, সে ওইখানে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ডেসক্রিপশনের গুরুত্ব কতটুকু। এরপর প্রজেক্ট ইউআরএল। প্রজেক্ট ইউআরএলটা দেওয়া লাগবে না। এটা আপনি যে কোম্পানির কাজ করবেন, সাপোজ আপনি একটা কাজ করেছেন এবং সেই কাজটা মানে আপনি একটা গ্রাফিক ডিজাইন করেছেন মনে করুন, এবং সেই গ্রাফিক ডিজাইনটা কোনো একটা ওয়েবসাইটে দেখা যাচ্ছে, তাহলে এখানে আপনি সেই কোম্পানির ইউআরএলটা মানে সেই কোম্পানির ওয়েবসাইটের নামটা দিয়ে দিতে পারেন। আর এটা না দিলে কোনো সমস্যা নেই, এটা আপনারা এটা দেওয়ার দরকার নেই প্রজেক্ট ইউআরএল, এটা এমনিতে অপশনাল। আচ্ছা, যাই হোক, তো আশা করি বুঝতে পেরেছেন যে ডেমো, প্রজেক্টের টাইটেল এবং ডেসক্রিপশন। আমি এগুলো লেখার পর সেভ করলাম, সেভ। তো আমি এখানে পোর্টফোলিও অ্যাড করলাম একটা, দেখুন পোর্টফোলিওটা অ্যাড হয়ে গেল, মানে ডেমো সেট করলাম একটা। বাট আপনাকে এখানে ডেমো সেট করতে হবে অনেকগুলো। যত বেশি ডেমো সেট করবেন তত বেশি বায়ার আপনার সম্পর্কে ক্লিয়ার হবে যে আপনি আসলে কাজ পারেন কিনা, মানে ভালোভাবে কাজটা করতে পারেন কিনা। তো আপনি যদি কম ডেমো সেট করেন তাহলে বায়ার আপনার সম্পর্কে ক্লিয়ার হবে না যে আপনি আসলে কাজ পারেন কিনা। তখন বায়ার আপনার ব্যাপারে কনফিউজড থাকবে যে সে কাজ পারতেও পারে নাও পারতে পারে। তখন বায়ার চিন্তা করবে কি যে ঠিক আছে আমি দেখি প্রথমে $1 রেটে হায়ার করে দেখি, তারপর যদি দেখি যে কাজ পারে তখন বাড়াই দেবো। তো আপনাকে $1 রেটে হায়ার করলো, কিন্তু আসলে পরবর্তীতে আর বাড়াই না। বাট বায়ার আপনাকে কাজ দেওয়ার আগেই যদি নিশ্চিত হয় যে হ্যাঁ আপনি ভালো কাজ পারবেন, বায়ারের মনের মতো কাজ আপনি প্রোভাইড করতে পারবেন, তাহলে সে শুরুতেই আপনাকে $5 রেটে হায়ার করবে, ভালো রেটে হায়ার করবে। যদি আপনি বেশি করে ডেমো দেন তাহলে বায়ার আপনার কাজের এবিলিটি সম্পর্কে আগে থেকে কনফার্ম হবে। তো সুতরাং সে আপনাকে বেশি রেটে হায়ার করতে সে দ্বিধাগ্রস্ত হবে না। তো এখানে তাহলে আপনি বায়ারকে কনফার্ম করার জন্য, আপনি যে ভালো কাজ পারেন সেটা কনফার্ম করার জন্য কতগুলো ডেমো সেট করতে হবে? যত বেশি পারেন। একটা কাজ যে আপনি পারেন সেটা বোঝানোর জন্য আপনি 4-5টা করে ডেমো সেট করতে পারেন। এভাবে টোটাল আপনি যদি বলেন যে আপনি 10টা কাজ পারেন, 10টা কাজ বলতে ওই একটা কাজের 10টা ব্রাঞ্চ, মানে উপশাখাগুলো প্রশাখাগুলো আপনি কমপক্ষে 20 থেকে 30টা, মানে কমপক্ষে 30টা, আর যদি 50টা ডেমো সেট করেন সবচেয়ে ভালো। আমরা আমাদের স্টুডেন্টকে সাজেস্ট করি কমপক্ষে 50টা ডেমো সেট করার জন্য, এবং আমাদের স্টুডেন্টরা সেরকম ডেমো সেট করে কাজ করে। তো যার ফলে যেটা দেখা যায় যে খুব ভালো ডেমো সেট করলে যেটা হয় যে বায়াররা উল্টা অফার করে, মানে কাজে অ্যাপ্লাই করতে হয় না, সরাসরি বায়াররাই অফার করে। এখানে দেখুন আমরা যেরকম কাজ খুঁজি ওডেক্সে, তেমনি ওডেক্সের বায়াররা তেমনি এমপ্লয়ি খুঁজে। ওরা কাজ পোস্ট না করে সরাসরি ওরা এমপ্লয়ের খুঁজে সরাসরি অফার করে। তো কাদেরকে অফার করে, মানে পোস্ট না করে সরাসরি মানে অফার। সাপোজ একটা কাজের জন্য আপনি অ্যাপ্লাই করেন নাই, কিন্তু আপনাকে বায়ার নিজে থেকেই অফার করবে। তো কখন অফার করবে? যখন বায়ার দেখবে যে আপনি আপনার প্রোফাইলটা রিচ, আপনার প্রোফাইলে রিফ্লেক্ট হচ্ছে যে আপনি অনেক ভালো কাজ পারেন। তো সেটা রিফ্লেকশন বায়ার কিসে দেখবে? এই মেনলি পোর্টফোলিওতে। পোর্টফোলিও ছাড়া টেস্টে, ওভারভিউতে আরও অনেক কিছুতে দেখবে। কিন্তু যত বেশি পরিমাণে আপনি পোর্টফোলিও দিবেন তত বেশি বায়ার আপনার ব্যাপারে নিশ্চিত হবে এবং আপনাকে কাজ দিবে, বেশি কাজ দিবে এবং বেশি রেটে কাজ দিবে। সুতরাং যত বেশি সম্ভব আপনারা পোর্টফোলিও তৈরি করবেন, এবং পোর্টফোলিও কীভাবে তৈরি করবেন আপনারা ভিডিওটা একটু দেখে নেবেন। তবে তার আগে বলি, পোর্টফোলিও তৈরি করার আগে আপনাকে কাজটা শিখতে হবে। আগে পরিপূর্ণভাবে কাজ শিখে আপনাকে পোর্টফোলিও তৈরি করতে হবে।
তো অনেকে বলে যে আমি অনেক অ্যাপ্লাই করেছি কিন্তু কাজ পাই না। তো বুঝতেই পারছেন যে তারা পোর্টফোলিও ভালোভাবে না দিয়ে, অ্যাটাচ না করে তারা কাজ করে। তো দেখুন আমি একটা পোর্টফোলিও অ্যাড করলাম, আর একটা পোর্টফোলিও অ্যাড করার জন্য আবার ক্লিক করবো অ্যাডে, আবার আরেকটা, এভাবে আপনি কমপক্ষে 50টা পোর্টফোলিও অ্যাড করবেন। এরপর সার্টিফিকেশনস অটোমেটিক্যালি অ্যাড হবে টেস্টে পাস করার পরে। এরপর আদার এক্সপিরিয়েন্স, আপনি অন্য অন্য কোনো অভিজ্ঞতা আপনি দিয়ে দিতে পারেন, যে যেগুলো আপনার কাজের সাথে রিলেভেন্ট, মানে কাজ ছাড়া। এখানে এই আদার সার্টিফিকেশনে কোনো কিছু না দিলে হয়। তারপর আপনি চাইলে কিছু দিয়ে দিতে পারেন, যেমন আপনার টাইপিং স্পিড ভালো, আপনি ফটো তুলতে পারেন ভালো, মানে ভালো ছবি তুলতে পারেন, আপনি মানে ভালো ক্রিকেট খেলতে পারেন। তো এখন ভালো ক্রিকেট খেলতে পারেন, এটির সাথে আপনার আপনার কাজের সম্পর্ক কী? আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে আপনি ভালো ক্রিকেট খেলতে পারেন, এটির সাথে কোনো কাজের সম্পর্ক নেই, কিন্তু আছে। মনে করুন আপনি এমন একটা কোম্পানির জন্য কাজ করছেন যে কোম্পানিটা ক্রিকেটের, মানে ক্রিকেট রিলেটেড কোনো প্রোডাক্ট প্রডিউস করে। এখন বায়ার যদি দেখে যে আপনার আদার এক্সপিরিয়েন্সের মধ্যে আপনি ক্রিকেট চুজ করেছেন, মানে আপনি ক্রিকেট খেলা পারেন, তাহলে বায়ার যেটা ফিল করবে যে আপনি তার এই কোম্পানির কাজ খুব আগ্রহ সহকারে করবেন। তো সেই জন্য আমাদের আদার এক্সপিরিয়েন্সগুলো অনেক সময় অনেক কাজ দেয়। তো আপনার প্রফেশনাল কাজের বাইরে যতগুলো এক্সপিরিয়েন্স আছে আপনি এখানে অ্যাড করতে পারেন, যে আপনি ভালো নাচতে পারেন, ভালো গাইতে পারেন, ভালো খেলতে পারেন, এই ধরনের বিষয়গুলো। এখানে কাজের বিষয়গুলো এখানে অ্যাড করার দরকার নেই। কাজের এক্সপিরিয়েন্সগুলো আপনি ফটোশপের কাজ করেন, মানে এক্সট্রা যদি কিছু থাকে, মানে আপনার জবের রিলেটেডের বাইরে, এগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। যেমন একজন অ্যাকাউন্টেন্ট তার প্রোফাইলে কী লিখতে পারে যে আমি ফটোশপের কাজ পারি, তাহলে এটা হচ্ছে এক্সট্রা। বাট একজন গ্রাফিক ডিজাইনের মেন কাজ হচ্ছে ফটোশপে কাজ করা, তাহলে একজন গ্রাফিক ডিজাইনার এখানে অ্যাড করবে না, আদার এক্সপিরিয়েন্স অ্যাড করবে না, সে তার মূল এক্সপিরিয়েন্সই অ্যাড করবে, সে তার স্কিল অ্যাড করবে। ওকে, তাহলে আপনি আশা করি বুঝতে পারছেন যে আদার এক্সপিরিয়েন্স কি। আপনার পেশাগত কাজের বাইরে যে বাইরে যা আপনি পারেন সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। পেশাগত কাজের ভিতরে যেগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করবেন না, সেগুলো আপনি অ্যাড করবেন স্কিলে এবং ওভারভিউতে। তো আমরা আমাদের প্রোফাইল তৈরি করলাম। এবং আমরা যা করলাম এগুলো আপনি যে কোনো সময় এগুলো চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে এই যে চেঞ্জ, এই যে অ্যাড, যে কোনো সময় এটা যেগুলো রিমুভ করতে পারবেন, এডিট করতে পারবেন। এই যে পোর্টফোলিও যেটা দিলাম এটা রিমুভ করতে পারবেন, এডিট করতে পারবেন এনি টাইম। এই যে এটাও চাইলে রিমুভ করে দিতে পারবেন। যে কোনো কিছু যে কোনো সময় আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর দেখুন এই যে প্রোফাইল কমপ্লিটনেস 40%। অনেকে মনে করে এটা ফ্যাক্ট যে আমাকে কোনো রকমের কষ্ট বেষ্ট করে 100% করতেই হবে, এবং অনেকে এটাও মনে করে যে আমি যদি 100% করতে পারি, কষ্ট বেষ্ট করে এটা যদি প্রোফাইলটা 100% করতে পারি, তাহলে আমাকে আর কেউ ঠেকাতে পারবে না, আমাকে বায়ার একদম ঘরে এসে কাজ দেবে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই যে দেখুন আমাদের এখানে এটা 40% হয়ে গেল, 40% প্রোফাইল হয়ে গেল। বাট দেখুন আমরা কি ফিল আপ করেছি, আমরা এখানে দিয়েছি হিবিজিবি, মানে কিছু একটা লিখলে কী হবে, ওডেক্স এটা সফটওয়্যার থেকে অটোমেটিক্যালি আপনার পার্সেন্টেজ বাড়াই দেবে। তার মানে আমরা যে প্রোফাইলটা তৈরি করলাম এটা আসলে পুরোটাই হিবিজিবি, এখানে কোনো কিছুই ইনফরমেশন সেট করা হয়নি। এই হিবিজিবি ইনফরমেশন দিয়ে সে 40% হয়ে গেছে। আমি যদি বাকি ফর্মগুলো ফিল আপ করি সেটা 100% এই মুহূর্তেই হয়ে যাবে। তো সেই 100%-এর কোনো দাম নেই। তো অ্যাকচুয়ালি বায়ার যখন আপনাকে কাজ দেবে তখন সে দেখবে যে আপনি কতটা ভালো, কতটা দক্ষ, আপনি তার কাজটা কতটা ভালোভাবে করে দিতে পারবেন, এবং সেই জন্য সে আপনার দক্ষতা বোঝার চেষ্টা করবে। এবং সেগুলো বোঝার জন্য সে যা দেখবে আপনার টেস্ট, আপনার পোর্টফোলিও অথবা স্যাম্পল, আমরা যেভাবে বলি না কেন পোর্টফোলিও, স্যাম্পল বা ডেমোর নিচে ডেসক্রিপশন,
তারপরে আপনার টাইটেল, আপনার ওভারভিউ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট আপনার ট্রেনিং, আপনার প্রফেশনাল ট্রেনিং। ওকে, তো আশা করি আপনি এপিপি প্রোফাইল তৈরি করতে পারবেন। এবং এপিপি প্রোফাইল তৈরি করার পরে দেখুন এখানে এই যে মাই পাবলিক প্রোফাইল, এটার নিচে ভিউ মাই প্রোফাইল অ্যাজ আদার সিট, মানে বায়াররা যেভাবে আপনার প্রোফাইল দেখবে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। মানে যেভাবে আপনার প্রোফাইলটা পাবলিশ হবে, এই যে আপনার ছবি দেখা যাবে, নাম দেখা যাবে, আপনার টাইটেল দেখা যাবে, স্কিলগুলো দেখা যাবে, এই যে। যাই হোক, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন প্রফেশনাল প্রোফাইল কীভাবে তৈরি করতে হবে।
ওকে, থ্যাংক ইউ। দর্শক, স্বাগত জানাচ্ছি আর টিভি আইটি নাইট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি অনন্যা ইসলাম। মূলত তথ্য প্রযুক্তি সংক্রান্ত জানা অজানা নানা বিষয়ে আলোচনা নিয়ে আমাদের এই আয়োজন। আজকের বিষয় আউটসোর্সিং। তথ্য প্রযুক্তিতে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। বিশেষ করে আউটসোর্সিং খাতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। আমাদের আজকের বিষয় হচ্ছে কি আউটসোর্সিং এর টিপস এন্ড ট্রিক্স। ইনফ্যাক্ট আউটসোর্সিং নিয়ে আমরা অনেক কিছু করেছি, অনেক অনুষ্ঠান করেছি, আমাদের অনেক ফিডব্যাক পেয়েছি। বাংলাদেশের মানুষ খুব আগ্রহী আউটসোর্সিং নিয়ে।